উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, কিছু স্কুলে টেস্ট পরীক্ষা হয়তো বাকি রয়েছে। যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি তাদের জন্যই দর্শন সাবজেক্টের একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি, উত্তরসহ তোমাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন এইচএস টেস্ট এক্সামিনেশন 2024 ফিলোসফি 80 মার্কস রয়েছে এবং 3 ঘন্টা 15 মিনিট সময়। প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ 24টি এমসিকিউ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। লোগোস শব্দটির অর্থ হলো অনুমান, চিন্তা, সংবেদন, বচন। 4টে অপশান রয়েছে, উত্তর হবে চিন্তা। 2 দাগে রয়েছে বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সঙ্গে যুক্ত, মানে শূন্যস্থান পূরণ রয়েছে 2 দাগে। আরোহ যুক্তি, অবরোহ যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি, উপমা যুক্তি। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে অবরোহ যুক্তি। এরপরে নেক্সট 3 দাগে যেটি রয়েছে, যুক্তির অপরিহার্য অংশ হলো বাক্য, অনুমান, বচন না অবয়ব। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে অবয়ব। এরপরে 4 দাগে রয়েছে আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 2টি, 3টি, 4টি, 5টি। 4 দাগে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটির উত্তর হবে 4টি। এরপরে 5 দাগে রয়েছে হয় আমি স্কুলে যাব অথবা বাজারে যাব। এটি কোন প্রকার বচন? সাপেক্ষ বচন, নিরপেক্ষ বচন, সরল বচন না সামান্য বচন? এই 5 দাগের প্রশ্নের উত্তর হবে এ, সাপেক্ষ বচন। এরপরে 6 দাগে রয়েছে বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার, মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, ন্যায় অনুমান না যৌগিক যুক্তি? এই 6 দাগের প্রশ্নের উত্তর হবে, 6 দাগের যে প্রশ্নের উত্তর হবে অমাধ্যম অনুমান। এরপরে 7 দাগে রয়েছে আই এবং ও বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা না বিরুদ্ধ বিরোধিতা? এই 7 দাগের প্রশ্নের উত্তর হবে অধীন বিপরীত বিরোধিতা। এরপরে 8 দাগে প্রশ্ন রয়েছে বারোক, এই যে মূর্তিটি হলো তোমার প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান না চতুর্থ সংস্থান? এই 8 দাগের যে প্রশ্নটি রয়েছে সে 8 দাগের প্রশ্নের উত্তর হবে দ্বিতীয় সংস্থান। এরপরে 9 দাগে রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদ থাকে না, সেটি হলো পক্ষপদ, সাধ্যপদ না হেতুপদ না সবগুলি? এই 9 দাগের প্রশ্নের উত্তর হবে হেতুপদ। এরপরে 10 দাগে রয়েছে ডিএস কথাটির সম্পূর্ণ অর্থ কী? এই প্রশ্নটির উত্তর 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে এ, ডিসজাংটিভ সিলোজিম। এরপরে 11 দাগে রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, তৃতীয় আশ্রয় বাক্য না সিদ্ধান্ত? এই 11 দাগের প্রশ্নের উত্তর হবে এ, প্রধান আশ্রয় বাক্য। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 12 দাগে শূন্য শ্রেণীর ভেনচিত্র কী? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে এ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 12 দাগে সকল চিত্রকর হয় অশিল্পী, বচনটির সমীকরণ বা অসমীকরণটি কী হবে? এই 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এটি হবে SP = 0। এরপরে 14 দাগে তোমরা দেখতে পাচ্ছ একটি সংযোগিক বচন কখন সত্য হয়? উভয় সংযোগী মিথ্যা হলে, একটি সংযোগী মিথ্যা হলে না একটা সংযোগী সত্য হলে না উভয় সংযোগী সত্য হলে? এই 14 দাগের এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে ডি, উভয় সংযোগী সত্য হলে। এরপরে 15 দাগে দেখতে পাচ্ছ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি, এই 4টে অপশন তোমাদের সামনে রয়েছে, 4টে অপশনের ভেতরে উত্তর হবে পি সত্য এবং কিউ যদি মিথ্যা হয়। এরপরে রয়েছে 16 দাগে যে যৌগিক বচনে পূর্বক অনুগ উল্লেখ থাকে তাকে কি বলে? এই 16 দাগে অপশন রয়েছে প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযোগিক বচন এবং রয়েছে নিষেধক বচন। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে এ, প্রাকল্পিক বচন। এরপরে আছে 17 দাগে আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে নিশ্চিত, সম্ভাব্য, বৈধ না অবৈধ? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে সম্ভাব্য। এরপরে রয়েছে 17 দাগে সাদৃশ্যের ভিত্তিতে যে যুক্তি গঠিত হয় তা হলো অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, উপমা যুক্তি না কোনোটি নয়? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে উপমা যুক্তি। এরপরে রয়েছে 19 দাগে অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমান। এই 4টে অপশন হচ্ছে বৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক, লৌকিক আর হচ্ছে গাণিতিক। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে বৈজ্ঞানিক। এরপরে রয়েছে যে শক্তির অবিনশ্বরতার সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণ, কারণের গুণগত লক্ষণ, পর্যাপ্ত শর্তরূপে কারণ, আবশ্যিক সত্যরূপে কারণ?
এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে কারণের পরিমাণগত লক্ষণ। এরপরে 21 দাগে রয়েছে জলপান হলো তৃষ্ণা নিবারণের পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত, সদর্থক শর্ত না সবগুলি। এই 4টে অপশনের ভেতরে 21 দাগে প্রশ্নের উত্তর হবে ক এ, 21-এর এ পর্যাপ্ত শর্ত। এরপর রয়েছে 22 দাগে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো অন্যই ব্যতিরেকী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যই পদ্ধতি না সহপরিবর্তন পদ্ধতি। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে ব্যতিরেকী পদ্ধতি। এরপরে রয়েছে 23 দাগে মিলের যে পদ্ধতিতে কারণকে মূলক পরিমাণগত দিক থেকে বিচার করা হয় অন্যই পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি না অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে সহপরিবর্তন পদ্ধতি। 24 দাগে রয়েছে বহু কারণবাদের প্রবক্তাকে মিল, কপি, জোসেফ না অ্যারিস্টটল। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে মিল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 মার্কের 16টি এসএকিউ প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। দেখতে পাচ্ছ অনুমান যুক্তির মধ্যে পার্থক্য, বৈধ আরোহ যুক্তি উদাহরণ দাও, যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। প্রশ্নগুলি তোমরা আস্তে আস্তে দেখে নাও, তোমাদের কাজে লাগবে। যাদের পরীক্ষা এখনও হয়নি তাদের প্রশ্নটি কিন্তু কাজে লাগবে। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। তোমাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নাও এবং প্রশ্নগুলি দেখে নাও। এর মধ্যে হয়তো তোমাদের কিছু কিছু প্রশ্ন আসতেও পারে। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, তোমরা দেখে নাও প্রশ্নগুলি আস্তে আস্তে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো এবং তোমাদের খুব কাজে লাগবে। যাদের এখনও পরীক্ষা হয়নি, এইচএসের টেস্ট পরীক্ষা যাদের এখনও হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ পার্ট এতে রয়েছে 40 মার্কস, 8 মার্কের প্রশ্ন, যেটি 5 8 40। প্রথমে রয়েছে নিরপেক্ষ বচন থেকে প্রশ্ন এসেছে, তার সঙ্গে পদের ব্যাপ্যতা তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন। এরপরে অথবাতে রয়েছে ব্যাপ্য অব্যাপ্য, তোমাদের যে লজিক সেটা নির্ণয় করতে দিয়েছে, ব্যাপ্য অব্যাপ্য 4 2 8, 2 করে রয়েছে 4টিতে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে তোমরা দেখে নাও প্রশ্নগুলি, দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে বি দাগ যেটি রয়েছে সেই বি দাগে প্রশ্ন দেখতে পাচ্ছ আবর্তনের নিয়ম এবং ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, কোনো ক্ষেত্রে কি এ বচনে সরল আবর্তন সম্ভব। এরপর রয়েছে বিবর্তন কাকে বলে, গুণ পরিমাণে বিবর্তনের যে নিয়ম এবং বিবর্তন তোমাদের করতে দিয়েছে, বিবর্তনগুলি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে। সি দাগে তোমরা দেখো, সি দাগে যে মূর্তি সংস্থান তোমাদের নির্ণয় করতে দিয়েছে, বোলপুর বর্ধমানের কাছে, বর্ধমান কলকাতার কাছে, সুতরাং বোলপুর কলকাতার কাছে। 2টিতে 4 4 করে রয়েছে 8 নাম্বার মূর্তি সংস্থান, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি, দেখে নাও আস্তে আস্তে। এরপরে নির্মিত বিষয়গুলি উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা দিয়েছে 2টি এবং মিলের অন্যই পদ্ধতি এসেছে পরীক্ষায়, দেখতেই পাচ্ছ তোমরা। এবং অথবাতে তোমরা দেখতে পাচ্ছ যে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা যেটি নির্ণয় করতে দেয় সেটি দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং নিচে যে আরোহ যুক্তিগুলিকে বিচার করে যে দোষ নির্ণয় করতে দেয়, কাকতালীয় দোষ, মন্দোপমা বা সব যেগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছ। এই ধরনের যে উত্তরগুলো দিতে হয় তোমাদেরকে, তোমরা জানো এইগুলো, এই ধরনের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।